টু হুইলার বা ফোর হুইলারের জন্য ইন্স্যুরেন্স খুব বাধ্যতামূলক এবং অনেক সময় আমাদের এই ইন্স্যুরেন্সটা করার জন্য আমরা বিভিন্ন এজেন্সি শরণাপন্ন হই এবং যে টাকা খরচ হয় তার থেকে অনেক বেশি টাকা তারা আমাদের থেকে নিয়ে নিতে পারে। আজকে থেকে আপনারা ঘরে বসেই খুব সহজেই ফোন পের মাধ্যমে কিন্তু আমরা আমাদের ইন্স্যুরেন্সটা তৈরি করে নিতে পারবো। কিভাবে আমরা আসুন সেটা দেখার জন্য আমাদের সর্বপ্রথম আমাদের ঢুকতে হবে আমাদের ফোন পে অ্যাপসে। ফোন পে অ্যাপসে যখনই আমরা এন্টার করলাম, একটুখানি নিচের দিকেই যদি আমরা আসি, একটুখানি নিচের দিকে আসলে আমরা একটা অপশন দেখতে পারবো। সেই অপশনটার নাম হচ্ছে ইন্স্যুরেন্স। এবং এখানে দেখুন একটা বাইক ইন্স্যুরেন্স, একটা কার ইন্স্যুরেন্স আমরা দেখতে পাচ্ছি, বাইক ইন্স্যুরেন্স আমরা দেখতে পাচ্ছি, কার ইন্স্যুরেন্স কিংবা হেলথ ইন্স্যুরেন্স, বিভিন্ন রকম ইন্স্যুরেন্সের অপশন দেওয়া আছে। আমাদের যেটা করতে হবে সেটা আমরা বাইক ইন্স্যুরেন্সে এন্টার করব। বাইক ইন্স্যুরেন্সে এন্টার করার সঙ্গে সঙ্গে দেখুন আমরা এখানে দেখতে পাচ্ছি যে কি এন্টার বাইক অর স্কুটি নাম্বার। এটা আমরা এই যে যে ঘরটা দেখতে পাচ্ছি ঠিক এইখানটায় আমরা আমাদের বাইকের নাম্বারটা এখানে বসিয়ে দেবো। তো আমরা এখানে বাইকের নাম্বারটা বসিয়ে দিলাম, দিয়ে ফাইন্ড প্ল্যান ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমাদের বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানি এবং বাইকটা যে কি বাইক এবং তার সে কোন কোম্পানি, দেখুন আমরা এখানে বাইকটা ডিটেলটা যদি আমরা এখানে ক্লিক করি তাহলে কিন্তু আমরা এখানে বাইক ডিটেলটা দেখতে পাবো। যদি কোনো কারণে কোনো কিছু চেঞ্জ করার দরকার হয় আমাদের চেঞ্জ করে নেব, যদি না দেয় ঠিক থাকে তো একদম ঠিক আছে। তো ফাইন্ড প্ল্যানে আবার গেলাম, এখানে আমরা কি ধরনের কোন প্ল্যানে যাব সেই ধরনের প্ল্যানগুলো কিন্তু আমরা এখানে থার্ড পার্টি প্ল্যানে যাব নাকি কম্প্রিহেন্সিভ প্ল্যানে যাব সেটাও কিন্তু আমরা এখানে সিলেক্ট করে দিতে পারি। তো আমরা এখানে কত দিনের জন্য করব সেটাও কিন্তু আমরা এখানে সিলেক্ট করে দিতে পারি। আমরা এখানে দেখে নেব আমাদের কাছে পপুলার সবচেয়ে কোনটা। এবং এখানে দেখুন দুটো বিষয়, এখানে গো ডিজিটের আমি যদি দেখি তাহলে এখানে আইবিভি মানে সে ক্লেম করলে কত টাকা পাবে এবং বাই নাও আমরা যদি পারচেস করি তাহলে আমাদের কত টাকা পে করতে হবে। দুটো অপশন, এসবিআই জেনারেল ইন্স্যুরেন্স ঠিক একই, এখানে কত টাকা ক্লেম করলে এবং এটা হচ্ছে পারচেস করলে কত টাকা। তো এইরকম ভাবে আমরা বিভিন্ন যে প্ল্যান গুলো দেখছি সেই প্ল্যান গুলো দেখে আমাদের যেটা সুবিধাজনক হবে আমরা সেই সুবিধাজনক প্ল্যানের উপরে বাই নাও ক্লিক করবো এবং বাই নাও ক্লিক করার পর এখানে যে অ্যামাউন্টটা দেখতে পাচ্ছি সেই অ্যামাউন্টের থেকে কিছুটা অ্যামাউন্ট বেড়ে যাবে কারণ সেখানে জিএসটি অ্যাড হয়ে যাবে। তো আমরা ক্লিক করলাম, ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি প্ল্যানটা ছিল 715 টাকা আর এখন হয়ে গেল 843 টাকা। তো এটা অ্যাকচুয়ালি অন্য কোনো কিছুই নয়, এটা হচ্ছে আমাদের যে প্ল্যানের জিএসটি সেই জিএসটিটা কিন্তু এর সঙ্গে অ্যাড হয়েছে। তো সেই জিএসটিটাকে দিয়েই আমাদের পে করতে হবে এবং ফাইনালি আমাদের যে কাজটা করতে হবে সেটা বাই নাওতে ক্লিক করলে আপনি আপনার ইউপিআই যে পেমেন্ট ওয়ে বা নেট ব্যাংকিং যেভাবে আপনার সুবিধা হয় সেইভাবেই কিন্তু আমরা এখান থেকে পে করে দিলেই কিন্তু সেটা এখন পে হয়ে যাবে। পে করে দিলাম, সাকসেসফুলি এটা পেমেন্ট হয়ে গেল। ওনারশিপ ডিটেলটা আমাদেরকে এখানে দিয়ে দিতে হবে, ওনারশিপ ডিটেল দিয়ে দিলাম এবং কোন ইমেল অ্যাড্রেসে তার যে ইন্স্যুরেন্সটা চলে আসবে সেটা কিন্তু এখানে শো করে দিচ্ছি। এখানে তার ওনার নেম, তার ডেট অফ বার্থ এটা একদম চলে আসবে, তার প্যান নাম্বার এটা লাগবেই। তো ওকে এটা দেওয়ার পর আমরা আবার সাবমিট করব। তার আধার কার্ড, তো এটাও আমরা সাবমিট করে দিলাম। তার অ্যাড্রেসটা যা যা আছে আমরা দেখতে পাচ্ছি এবং এখানে আমরা তো ফাইনালি আমাদের কমপ্লিট হয়ে গেল টোটাল প্রসেসটা এবং যেটা হয়তোবা আমাদের পুরো যে প্রক্রিয়াটা সেটা আমাদের কমপ্লিট হয়ে গেছে এবং আগামী দুদিনের মধ্যে এই ইন্স্যুরেন্সটা অ্যাক্টিভ হয়ে যাবে এবং সেটা কিন্তু তার যে ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেওয়া আছে সেই ইমেল অ্যাড্রেসে সেটা সেন্ড করে দেবে। তো থ্যাংক ইউ যারা আমার সঙ্গে ছিলেন এবং প্রত্যেকেই বলবো চ্যানেলটিকে ক্লিক করুন প্রচুর ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য এবং প্রচুর মানুষকে শেয়ার করবেন।